আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যে সিলেট বোর্ড 2025 একটা কোয়েশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা যদি লক্ষ্য করি প্রথম সেন্টেন্সটা আছে আমাদের ডোন্ট বি লেট। হ্যাঁ, লেটস গো। আমরা এখানে তোমাদের নিচে বোঝার সহজে লিখে দিচ্ছি যে যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে আমরা সরাসরি শ্যাল লিখে দেবো। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ওই তোমার আচ্ছা, দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সেন্টেন্সে কি আছে যে লেটস আছে। এই কারণে আমরা কি লিখে দেবো যে শ্যাল লিখে দেবো অ্যান্সার, ঠিক আছে। আর যদি যে লেট থাকতো শুধু তাহলে আমরা উইলেও লিখতে, যে আমাদের এখানে উইলেও লিখতে পারতাম, আমরা উন্টিও লিখতে পারতাম। তারপরে আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটা যাই, কি লেখা আছে, এ বার্কিং ডগ সেলডম বাইটস। যে কুকুর ঘেউ ঘেউ করে সে খুব কমই কামড়ায়। তো আমাদের এখানে কোনো সাহায্যকারী ভার্ব যেহেতু নাই, হ্যাঁ, তাই আমরা মেইন ভার্বটা খুঁজবো। এখানে আমাদের মেইন ভার্বটা কি আছে, বাইটস। নিচে বোঝার সহজার্থে লিখে দিচ্ছি যে বাইটস তো মেইন ভার্ব। এখন দেখবে এটা কোন ফর্মে আছে, এটা কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। যেহেতু এখানে বাইটের সাথে কি আছে, এই যে অ্যাশ আছে, হ্যাঁ, অ্যাশের থাকার কারণে আমরা এখানে কি আছে, ডাজ লিখব। আচ্ছা, ডাজ লিখলাম, তারপর হচ্ছে গিয়া এখানে কি কোনো নেগেটিভ শব্দ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই যে সেলডম, এটা একটা নেগেটিভ শব্দ। যদি নেগেটিভ শব্দ থাকে তাহলে আমরা এখানে আর নট লিখবো না। তারপর আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। এখানে সাবজেক্ট কি আছে, এ বার্কিং ডগ, যে কুকুর ঘেউ ঘেউ করে। আচ্ছা, এই বার্কিং ডগের আমরা প্রোনাউন হিসেবে কি লিখবো, আমরা ইট লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হবে কি তোমার ওই অ্যান্সার হবে ডাজন্ট ইট, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে যদি 3 নম্বরটা যদি দেখি, মানি ইজ মাস্ট ফর লাইফ, টাকা জীবনের জন্য অপরিহার্য। এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সাহায্যকারী ভার্ব কি আছে, ইজ আছে। যেহেতু সাহায্যকারী ভার্ব ইজ আছে, আমরা এটাকে লিখে দিব সরাসরি ইজ। তারপরে দেখবো এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে আমরা নটের সংক্ষিপ্ত রূপটা লিখে দেবো, ইজেন্ট। আর এখানে আমাদের সাবজেক্ট কি আছে, মানি। মানির প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করবো, ইট ব্যবহার করবো। তাহলে আমাদের অ্যান্সার হবে তোমার ডাজন্ট ইট। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি তোমার ইজেন্ট ইট। আচ্ছা, 3 নম্বর লাইনটা যদি আমরা লক্ষ্য করি, লেখা আছে কি, তোমার দেখো এখানে লেখা আছে এভরিবডি বিলিভস দ্য ট্রুথ, সবাই এই সত্যটা বিশ্বাস করে। এখানে আমাদের কোনো সাহায্যকারী ভার্ব নাই, এই কারণে আমরা আমাদের যে মেইন ভার্বটা আছে কি, বিলিভস, এটাকে নিয়ে কাজ করব। বিলিভস, বিলিভস যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এখানে দেখো বিলিভের সাথে একটা অ্যাশ আছে, তাহলে আমরা কি ব্যবহার করব, ডাজ ব্যবহার করব। ডাজ, ঠিক আছে। তারপর দেখবো এখানে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা। যেহেতু নেগেটিভ কোনো শব্দ নাই তাহলে আমরা ডাজের সাথে একটা নোট লাগাতে দেবো, ডাজেন্ট। আচ্ছা, তারপরে আমরা দেখি সাবজেক্ট কি আছে আমাদের, এভরিবডি। আমরা জানি সাবজেক্ট এভরিবডি থাকে, তার পরিবর্তে আমরা কি লিখবো, দে লিখবো। আচ্ছা বন্ধুরা, এখন যদি আমরা একটু লক্ষ্য করি দেখো কি আছে, ডাজেন্ট দে। আমরা জানি যে দের সাথে কখনো ডাজ হয় না, কি হয়, ডু। তাহলে এটাকে আমরা ডু করে দেবো, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমার কি হবে, ডন্ট দেই হবে। আচ্ছা, তারপরে একটা যদি আমরা একটু লক্ষ্য করি, লেখা আছে কি, দ্য টিচার সেজ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আচ্ছা, এখানে আমাদের সেন্টেন্স দুটো আছে, একটা হচ্ছে গিয়ে কমার ভিতরে, একটা হচ্ছে কমার বাহিরে। আমরা কমার ভিতরেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। অনেকজন কমার বাহিরে নিয়ে কাজ করে, হ্যাঁ, অনেকে কমার ভিতরেটা নিয়ে কাজ করে। কিন্তু এখানে যদি আমরা দেখতে পারি আমাদের মেন থিমটা হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই বিষয়টাকে নিয়ে, এটা আমাদের মেন টপিক। তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। এখন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটার ভিতরে কোনো সাহায্যকারী ভার্ব নাই।
যদি সাহায্যকারী ভার্ব না থাকে আমি মেইন ভার্বটাকে খুঁজে বের করব। আমাদের মেইন ভার্বটা কি আছে? বিগিনস আছে। এখন দেখো বিগিনস এর কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা ডু অথবা ডাজ লিখবো। তাহলে আমরা কি লিখবো? ডাজ। লিখলাম ডাজ। দেখো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এর ভিতরে কোনো নেগেটিভ শব্দ আছে? না, যেহেতু নাই তাহলে আমরা একটা সংক্ষিপ্ত রূপ কি দিব? ডাজন্ট। আচ্ছা, ডাজন্ট লিখলাম। তারপর হচ্ছে দেখো যে আমাদের এখানে সাবজেক্ট কি আছে, এখানে আমাদের সাবজেক্ট কি আছে? চ্যারিটি। চ্যারিটি যেহেতু একটা বিষয়, সেজন্য এর পরিবর্তে আমরা কি লিখবো? ইট লিখবো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ডাজন্ট ইট। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তোমরা যেটা বুঝতে পারো নাই বা যেটা নিয়ে সমস্যা, তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।